আজকে আমার ডায়েটের জন্য পাঁচমিশালি সবজি করার ইচ্ছে করছিল না, তাই মাকে বললাম বাজার থেকে একটা ফুলকপি এনে দেবে। তো মা দুটো ফুলকপি এনে দিয়েছিল। তো যথারীতি ফুলকপিটা কেটে কুটে ডাঁটাটাকেও বাদ দিয়ে নিই। ফুলকপি, আলু, ডাঁটা সব কেটে নিয়েছি আর ভাপাতে বসিয়ে দিয়েছিলাম। রোজ রোজ একই রকম সবজি খেতে আর ভালো লাগছিল না, তাই মাকে বললাম আজকে ফুলকপি দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে বানাবো, যেটা তোমরাও একটু খেতে পারবে আর আমিও আমার দুবেলার তরকারি করে রাখবো। তো যথারীতি ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম সমস্ত সবজিগুলোকে। তারপরে কিন্তু একটা পেস্ট করেছিলাম সর্ষে পোস্ত এবং লঙ্কা, মানে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম আর টমেটো দিয়েছিলাম, দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। আজকে একটু রসিয়ে কষিয়ে রান্না করছি বলে এই না যে রোজ রোজ কিন্তু এই সর্ষে পোস্ত খাবো। তো সবজির মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, যা যা আমাদের প্রতিদিন আর কি স্পাইসেস হিসেবে দিতে লাগে। তো যথারীতি অন্যদিন হলে কি হতো, আমি একটু হালকা স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি দিতাম, বাট এখানে সেটা পসিবল নয়। আমাকে স্ট্রিক্টলি বারণ করে দেওয়া হয়েছে আমার কোনো সবজিতে বা আমার কোনো তরকারিতে চিনি ব্যবহার করা যাবে না। তো তারপরেই দিয়ে দিলাম পেস্টটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। তারপর মিক্সার জার ধোয়া জল একটু দিয়ে দিয়েছিলাম, দিয়ে কষাচ্ছিলাম। তো এইভাবে কষাতে কষাতেই তারপর একেবারে জল ঢেলে দিয়ে বসিয়ে দিলাম। তো তারপর ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এসে ঢাকাটা খুলে একটু ঝোলটাকে টেনে নামিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার দুপুরের স্পেশাল লাঞ্চ আজকের জন্য। সবজি খেতে বলেছেন, সবজি তো ফুলকপিও তো সবজি, আর আলু অল্প করে খেতে বলেছেন, একদম অল্প আলু দিয়েছিলাম। আর যেহেতু মাকেও বলেছিলাম যে তোমরাও একটু তরকারি রাখবে এখান থেকে, তাই ওদের কথা ভেবেও একটু আলু দিয়েছিলাম। তো আমি তো বেশি আলু নেব না, আমাকে দিনের মধ্যে ছোট ছোট হলে দুটো আলু খাওয়া যেতে পারে, এটা আমাকে আমার ডায়েটিশিয়ান বলেছেন। তো যথারীতি আমার রান্নাটা এভাবেই কমপ্লিট হয়ে গেল। এবার আমি খেতে বসবো। দুপুর 1:30 বাজলেই আমার কিন্তু খাওয়ার সময় হয়ে যায়। আমার খাবারে অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতোই তোমরা দেখতে পাবে ভেন্ডি সেদ্ধ রয়েছে, কারণ বয়েলড সবজি হিসেবে আমি ভেন্ডিটা রাখবই। আর রয়েছে কিন্তু ব্রাউন রাইস, আর তার সঙ্গে রয়েছে আমার নিজের হাতে রান্না করা ফুলকপির তরকারি। দেখো এইরকম হয়েছে ঠিক তরকারিটা। আর তারপরেই একটা গন্ডগোল পাকিয়ে ফেলেছি, সেটা হচ্ছে বাড়িতে মা কাঁঠাল দানা দিয়ে লোটে মাছ রান্না করেছিল, আর আমি লোটে মাছ খেতে ভীষণ ভালোবাসি। তো সামান্য একটু চেয়েছিলাম মায়ের কাছে, লোভ সামলাতে না পেরে, তো সেটা নিয়ে নিয়েছিলাম। তো চলো আজকের লাঞ্চটা করে নিই। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।